বর্তমান বিশ্বে একটি প্রচলিত ধারণা আছে আপনার প্যাশন অনুসরণ করুন, যা আপনার কমফোর্ট জোনে একটি সন্তোষজনক ক্যারিয়ার গড়ে তোলার মূল চাবিকাঠির ভূমিকা রাখে। স্টিভ জবস, যিনি আপনার প্যাশন অনুসরণ করুন বলে পরিচিত ছিলেন, কিন্তু আপনি বিশ্বাস করবেন এটি একটি ভ্রান্তিক ধারণা এবং এমনকি ক্যারিয়ারের সম্ভাবনাকেও ক্ষতি করতে পারে। প্যাশন অনুসরণ নয়, মূল্যবান দক্ষতা অর্জনই হল একটি সন্তোষজনক ক্যারিয়ার গড়ে তোলার মূল চাবিকাঠি। এখন প্রশ্ন থাকতে পারে, কিভাবে? জি, আজ আমরা সে আলোচনাই করব ক্যাল নিউপোর্টের সো গুড দে কান্ট ইগনোর ইউ বইয়ের আলোকে আমার মতো করে বুঝিয়ে বলার জন্য। বইটি আপনার অবশ্যই পড়া উচিত, কারণ আপনার আমার মস্তিষ্কে ক্যারিয়ারের উপর থাকা যেসব বিভ্রান্তিকর ধারণার মধ্যে ঘুরপাক খাচ্ছি তার সমাধান পাওয়া সম্ভব, যা কয়েক মিনিট সময় নিয়ে ভিডিওটি দেখলেই বুঝে ফেলবেন নিমিষেই। সো গুড দে কান্ট ইগনোর ইউ হল ক্যাল নিউপোর্টের একটি চিন্তাশীল বই, যা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে যে আপনার প্যাশন অনুসরণ করাই কাজ খুঁজে পাওয়ার ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। বরং নিউপোর্ট যুক্তি দেন যে মূল্যবান দক্ষতা অর্জনই হল একটি সন্তোষজনক ক্যারিয়ার গড়ে তোলার মূল চাবিকাঠি। এই ভিডিওতে আমরা বইয়ের মূল ধারণাগুলি পরীক্ষা করব এবং কেন এটি প্যাশনের উপরের দক্ষতার প্রাধান্যকে সমর্থন করে তা অনুসন্ধান করব। এই জন্য আমাদের জেনে নিতে হবে প্যাশন হাইপোথেসিস, ইম্পর্টেন্স অফ ক্যারিয়ার ক্যাপিটাল, ক্রাফটসম্যানশিপ মাইন্ডসেট। এগুলোর স্পষ্ট ধারণাই আমাদের ক্যারিয়ারের উপরে থাকা বিভ্রান্তিকর ধারণা অনুসন্ধানে সহায়ক হবে। প্রথমেই প্যাশন হাইপোথেসিস। নিউপোর্ট বইয়ের শুরুতেই প্যাশন হাইপোথেসিস নামক প্রচলিত বিশ্বাসটির সমালোচনা করেন। এই ধারণাটি হল যে সন্তোষজনক ক্যারিয়ার খুঁজে পাওয়ার মূল হল আপনার প্যাশন চিহ্নিত করা এবং তা অনুসরণ করা। অনেক মানুষকে পরামর্শ দেওয়া হয় যে তারা যা ভালোবাসে তা অনুসরণ করলেই ক্যারিয়ারের সুখ এবং সাফল্য আসবে। তবে নিউপোর্ট এই ধারণাকে চ্যালেঞ্জ করেন, উল্লেখ করেন যে এটি বিভ্রান্তিকর এবং এমনকি ক্যারিয়ারের সম্ভাবনাকে ক্ষতি করতে পারে। ইম্পর্টেন্সি অফ ক্যারিয়ার ক্যাপিটাল। ক্যারিয়ার ক্যাপিটালের গুরুত্ব। সো গুড দে কান্ট ইগনোর ইউ বইটির একটি কেন্দ্রীয় ধারণা হল ক্যারিয়ার ক্যাপিটাল। নিউপোর্ট যুক্তি দেন যে আপনার প্যাশন তাৎক্ষণিক অনুসরণ করার পরিবর্তে আপনাকে প্রথমে ক্যারিয়ার ক্যাপিটাল তৈরি করার উপর মনোনিবেশ করা উচিত। ক্যারিয়ার ক্যাপিটাল হল বিরল এবং মূল্যবান দক্ষতা, জ্ঞান এবং অভিজ্ঞতা যা আপনাকে আপনার ক্ষেত্রে অপরিহার্য করে তোলে। এটি এমন একটি মূলধন যা আপনাকে লেভারেজ দেয় এবং আপনাকে নিয়োগকর্তা এবং ক্লায়েন্টদের জন্য অপরিহার্য করে তোলে। ক্রাফটসম্যানশিপ মাইন্ডসেট। নিউপোর্ট ক্রাফটসম্যানশিপ মাইন্ডসেট পরিচয় করিয়ে দেন, যা প্যাশন মাইন্ডসেটের বিকল্প। এটি আপনাকে জিজ্ঞাসা করতে উৎসাহিত করে না যে আপনার কাজ আপনার জন্য কি করতে পারে, বরং আপনি আপনার কাজের জন্য কি করতে পারেন তা নিয়ে ভাবতে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ডিলিভারেট প্র্যাকটিস এবং কঠোর পরিশ্রমের গুরুত্বকে জোর দেয়, যাতে আপনি যা করেন তাতে উৎকর্ষ অর্জন করতে পারেন। ক্যাল নিউপোর্ট সো গুড দে কান্ট ইগনোর ইউ বইয়ের 4টি মূল নিয়মের মাধ্যমে যুক্তি দেন যে মূল্যবান দক্ষতা অর্জনই হল একটি সন্তোষজনক ক্যারিয়ার গড়ে তোলার মূল চাবিকাঠি। এখন আমরা জেনে নিব ক্যালপোর্টের দেওয়া 4টি মূল নিয়ম। রুলস 1, ডোন্ট ফলো ইউর প্যাশন। আপনার প্যাশন অনুসরণ করবেন না। প্যাশন হাইপোথেসিস কর্মক্ষেত্রে সুখের সবচেয়ে বড় মিথ। এখন প্রশ্ন হল, মিথ কি? মিথ হল লোককাহিনীর একটি ধারা যা মূলত আখ্যান নিয়ে গঠিত, যা একটি সমাজের মৌলিক ভূমিকা পালন করে। এটি বলে কর্মক্ষেত্রে সুখের চাবিকাঠি হল প্রথমে আপনার প্যাশন সম্পর্কে জানা এবং তারপর একটি কাজ খুঁজে পাওয়া যা ওই প্যাশনের সাথে মেলে। স্টিভ জবস, যিনি আপনার প্যাশন অনুসরণ করুন বলে পরিচিত ছিলেন, তিনি কম্পিউটারের প্রতি ভালোবাসা নিয়ে শুরু করেননি, বরং এটি কেবল একটি দ্রুত অর্থ উপার্জনের সুযোগ হিসাবে দেখেছিলেন। পরবর্তীতে অবশ্যই তার অ্যাপেল কম্পিউটারের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু তিনি অবশ্যই কম্পিউটার প্যাশনের জন্য শুরু করেননি। ক্যারিয়ার প্যাশন বিরল। বেশিরভাগ প্যাশন, যেমন পড়া, একটি ক্যারিয়ারে রূপান্তরিত করা সম্ভব নয়। রুল 2, সো গুড দে কান্ট ইগনোর ইউ অর দ্য ইম্পর্টেন্সি অফ স্কিল। অর্থাৎ এত ভালো হন যেন তারা আপনাকে উপেক্ষা করতে না পারে। এই রুলসটি বোঝার জন্য আপনাকে খুবই মনোযোগ দিতে হবে, তাই মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, ক্রাফটসম্যান মাইন্ডসেট গ্রহণ করুন। অ্যাডাপ্ট দ্য ক্রাফটসম্যান মাইন্ডসেট। আপনার প্যাশনের মাইন্ডসেটের পরিবর্তে কিভাবে আপনার কাজ বা দুনিয়ার জন্য মূল্য তৈরি করছেন তা নিয়ে ফোকাস করুন। অর্থাৎ আপনি কি দিচ্ছেন তার উপরে মনোযোগ দিন, কি পাচ্ছেন তার উপরে নয়। দ্বিতীয়, প্যাশন মাইন্ডসেটের বিপদ। প্যাশন মাইন্ডসেট
আপনাকে আপনার কাজে অপছন্দনীয় দিকগুলো সম্পর্কে অত্যন্ত সচেতন করে তোলে এবং প্রায়ই বিভ্রান্তি সৃষ্টি করে। আপনি প্রায়ই প্রশ্ন করবেন, এটি কি আপনার জন্য সঠিক কাজ, বা আমি কি এটি ভালোবাসি? এমনকি আপনি এমন একটি ক্ষেত্রে লাফিয়ে পড়তে পারেন যেখানে আপনার কোনো দক্ষতা নেই, তবে আপনি মনে করেন যে আপনার সেখানে প্যাশন রয়েছে, যেমন যোগব্যায়াম। তৃতীয়, ক্রাফটসম্যান মাইন্ডসেটের গুরুত্ব। ক্রাফটসম্যান মাইন্ডসেট উন্নতির উপর ফোকাস করে এবং যা কিছু করেন তা খুব ভালোভাবে করা। আপনি প্রতিদিন আপনার কাজকে একজন পারফর্মারের মতো গ্রহণ করেন এবং যাই করেন না কেন তা খুব ভালোভাবে করুন। চতুর্থ, প্রথমে ক্রাফটসম্যান মাইন্ডসেট গ্রহণ করুন, তারপর প্যাশন আসবে। যদি আপনি একটি চমৎকার কাজ চান, তাহলে বিরল এবং মূল্যবান দক্ষতা যেমন কেরিয়ার ক্যাপিটাল তৈরি করতে হবে। যখন আপনার এমন দক্ষতা থাকবে যা উপেক্ষা করা যায় না, তখন আপনি একটি চমৎকার কাজ বেছে নিতে পারবেন। এটি একটি সৃজনশীলতা, যা সৃজনশীলতা, প্রভাব এবং নিয়ন্ত্রণে সমৃদ্ধ। সুতরাং আপনার লক্ষ্য যতটা সম্ভব ক্যারিয়ার ক্যাপিটাল অর্জন করা উচিত, তারপর আরও অনেক সুযোগ আসবে। পঞ্চম, আপনার কাজ কখন ছাড়বেন। যদি কোনো কাজের নিম্নলিখিত বৈশিষ্ট্য সংমিশ্রণ থাকে, তাহলে এটি বিবেচনা করা উচিত। প্রথমত, কাজ আপনাকে বিরল এবং মূল্যবান দক্ষতা বিকাশের কয়টি সুযোগ দেয়। দ্বিতীয়ত, কাজটি এমন কিছুতে মনোযোগ দেয় যা আপনি মনে করেন যে দুনিয়ার জন্য নিরর্থক বা ক্ষতিকর। সবশেষ, কাজটি আপনাকে এমন লোকদের সাথে কাজ করতে বাধ্য করে যাদের আপনি সত্যিই অপছন্দ করেন। ষষ্ঠ, ক্যারিয়ার ক্যাপিটাল অর্জনের মূল চাবিকাঠি হল উদ্দেশ্যমূলক অনুশীলন। আপনার ক্ষমতাগুলি কিভাবে বাড়ানো যায় তা নিয়ে ক্রমাগত চিন্তা করতে হবে এবং সহকর্মী এবং পেশাদারদের কাছ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পেতে হবে। উদ্দেশ্যমূলক অনুশীলনের মানে কি? একটি কার্যকলাপ যা ব্যক্তির পারফরম্যান্সের নির্দিষ্ট দিকগুলো উন্নত করার জন্য ডিজাইন করা হয়। এটি আপনার দুর্বলতার উপর কাজ করা এবং উন্নতির জন্য ক্রমাগত শেখার প্রক্রিয়া। সপ্তম, মাইক জ্যাকসনের সময় ট্র্যাকিং স্প্রেডশিট। তিনি কিভাবে প্রতিটি ঘন্টা ব্যয় করেন তা ট্র্যাক করেন এবং নিশ্চিত করেন যে তিনি তাৎক্ষণিক কাজের পরিবর্তে গুরুত্বপূর্ণ কাজের সময় ব্যয় করেন। প্রতিটি সপ্তাহের শেষে তিনি তার নম্বরগুলো প্রিন্ট করেন এবং তার লক্ষ্যগুলো কিভাবে অর্জন করছেন তা পর্যালোচনা করেন। অষ্টম, উদ্দেশ্যমূলক অনুশীলন প্রয়োগ করার 5টি ধাপ। ডিসাইড দ্য টাইপ অফ ক্যাপিটাল মার্কেট ইউ আর কম্পিটিটিং ইন। আপনার ক্যাপিটাল মার্কেট নির্ধারণ করুন। এটি কি উইনার টেক অল মার্কেট নাকি অ্যাকশন মার্কেট? উইনার টেক অল মার্কেটে এই ধরনের ক্যারিয়ার ক্যাপিটালের প্রয়োজন, যেমন একজন ব্যক্তি ব্লগারের জন্য শুধুমাত্র ভালো লেখার দক্ষতার প্রয়োজন। অ্যাকশন মার্কেটে বিভিন্ন প্রাসঙ্গিক দক্ষতার প্রয়োজন হতে পারে, যেমন ক্লিনটেক ভিসি হিসাবে যোগ্য শক্তি এবং উদ্যোক্তার দক্ষতার প্রয়োজন। আইডেন্টিফাই ইউর ক্যাপিটাল টাইপ। আপনার ক্যাপিটাল টাইপ চিহ্নিত করুন। কোনো প্রাসঙ্গিক দক্ষতা প্রয়োজন যাতে আপনি আপনার কাজের ক্ষেত্রে উৎকৃষ্ট হতে পারেন। ডিফাইন গুড। ভালো হওয়ার সংজ্ঞা নির্ধারণ করুন। একবার আপনি কোন দক্ষতা তৈরি করতে চান তা নির্ধারণ করার পর আপনি কোথায় যেতে চান এবং এটি কিভাবে অর্জন করবেন তা পরিষ্কার লক্ষ্য স্থির করতে পারেন। স্ট্রেস অ্যান্ড ডিস্ট্রয়। উদ্দেশ্যমূলক অনুশীলন প্রায়শই উপভোগ্য নয়। অস্বস্তি অতিক্রম করা, এমনকি যদিও এটি আপনার ভালো মনে হয়, তারপরও জিনিসটাকে ধ্বংস করে। পেশেন্ট। ধৈর্য। ক্যারিয়ার ক্যাপিটাল অর্জনে সময় লাগে। নতুন আকর্ষণীয় প্রচেষ্টাগুলো প্রত্যাখ্যান করার ধৈর্য এবং ইচ্ছা রাখুন এবং প্রয়োজনীয় ক্যাপিটাল অর্জনের সমস্ত প্রচেষ্টাই দিন। দিন, মাস, মাসের পর মাস, বছর, অবশেষে বুঝতে পারবেন যে আপনি এত ভালো হয়েছেন যে আপনাকে উপেক্ষা করা যায় না। রুল 3, টার্ন ডাউন এ প্রমোশন অর দ্য ইম্পর্টেন্সি অফ কন্ট্রোল। পদোন্নতি প্রত্যাখ্যান করুন অথবা নিয়ন্ত্রণের গুরুত্ব। প্রথমত, একবার ক্যারিয়ার ক্যাপিটাল অর্জন করার পর পরবর্তী ধাপ হল এই ক্যাপিটালকে বিনিয়োগ করা এমন বৈশিষ্ট্যগুলোতে যা চমৎকার কাজে সংজ্ঞায়িত করে। নিয়ন্ত্রণ এমন একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য যা আপনি এটি বিনিয়োগের জন্য বেছে নিতে পারেন। আপনি কি করবেন এবং কিভাবে করবেন তার উপর নিয়ন্ত্রণ অর্জন করা। এটি প্রায়শই দেখা যায় যে যেসব মানুষ তাদের কাজ ভালোবাসেন তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়, প্রচুর ক্যারিয়ার ক্যাপিটাল অর্জনের আগে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। ক্যারিয়ার ক্যাপিটাল অর্জনের আগে নিয়ন্ত্রণ অর্জনের চেষ্টা করলে আপনি সহজেই অর্থের অভাবে আপনার সত্য শাসন বজায় রাখতে ব্যর্থ হতে পারেন, যদি আপনার প্যাশন ব্যর্থ হয়। তৃতীয়, যখন আপনি যথেষ্ট ক্যারিয়ার ক্যাপিটাল অর্জন করছেন
ঠিক তখনই আপনি আপনার কাজের জীবনে অর্থবহ নিয়ন্ত্রণ অর্জন করার পর্যায়ে পৌঁছে গেছেন। কিন্তু ঠিক তখনই আপনার বর্তমান নিয়োগকর্তা এই পরিবর্তন করতে বাধা দেওয়ার চেষ্টা করবে। আপনি যদি আপনার কাজের উপর নিয়ন্ত্রণকে মূল্যবান মনে করেন, তবে আপনাকে আপনার স্বপ্নের কাজ অনুসরণ করার জন্য এই প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করতে হবে। চতুর্থ, দ্য ল অফ ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি, আর্থিক টেকসইতার আইন। যখন আপনি কাজের জীবনে আরও নিয়ন্ত্রণ আনার জন্য একটি আকর্ষণীয় প্রয়াস অনুসরণ করবেন কিনা তার সিদ্ধান্ত নেবেন, তখন দেখুন লোকেরা এই জন্য অর্থ দিতে ইচ্ছুক কিনা। যদি আপনি এই প্রমাণ পান তবে চালিয়ে যান, যদি না পান তবে এগিয়ে যান। অর্থ হল আপনি অন্য কারো কাছে মূল্যবান হচ্ছেন তার একটি সূচক মাত্রা। রুল 4, থিঙ্ক স্মল, অ্যাক্ট বিগ, অর দ্য ইম্পর্টেন্সি অফ মিশন। ছোট ভাবুন, বড় কাজ করুন, অথবা মিশনের গুরুত্ব। প্রথমত, একটি স্পষ্ট এবং আকর্ষণীয় মিশনের উপর ভিত্তি করে আপনার কেরিয়ার গড়ে তুলুন। এটি আপনার কাজকে অর্থবহ করে এবং কঠিন সময় পার হওয়ার জন্য শক্তি দেয়। এটি আপনার শক্তিকে একটি কার্যকর লক্ষ্যের দিকে নির্দেশ করে এবং এটি আপনার দুনিয়ায় সর্বাধিক প্রভাব ফেলে। এটি আপনার কাজ ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ উপাদান। দ্বিতীয়ত, একটি ভালো কেরিয়ার মিশন একটি বৈজ্ঞানিক আবিষ্কারের মতো। এটি আপনার ক্ষেত্রে সংলগ্ন সম্ভাব্যতায় একটি আবিষ্কার অপেক্ষা করছে। যদি আপনি আপনার কর্মজীবনের জন্য একটি মিশন চিহ্নিত করতে চান, তবে প্রথমে আপনাকে কাটিং এজে পৌঁছাতে হবে। যথেষ্ট ক্যাপিটাল অর্জন করা একমাত্র জায়গা যেখানে এই মিশনগুলো দৃশ্যমান হয়। ছোট ভাবুন, মানে ধৈর্য ধরে একটি সংকীর্ণ মিশনের উপর ফোকাস করা, কিন্তু বড় কাজ করুন। একবার যথেষ্ট ক্যাপিটাল অর্জন করার পরে একটি মিশন চিহ্নিত করতে। তৃতীয়ত, আপনার সাফল্যের সুযোগ সর্বাধিক করতে এবং আপনার মিশন খুঁজে পেতে ছোট কংক্রিট পরীক্ষা চালান, যা প্রতিক্রিয়া প্রদান করে। একটি ছোট বাজি আপনাকে আপনার সাধারণ মিশন ঘিরে নির্দিষ্ট পথগুলোর অন্বেষণ করতে দেয়। একজন স্ক্রিপ্ট লেখকের জন্য এই ধরনের একটি কাজ বাজি হতে পারে একটি ডকুমেন্টারির নমুনা ফুটেজ তৈরি করা এবং এটি তহবিল আকর্ষণ করে কিনা তা দেখা। চতুর্থ, চমৎকার মিশনগুলো চমৎকার সাফল্যে রূপান্তরিত হয়। এমন প্রকল্প খুঁজে পাওয়ার ফলস্বরূপ যা উল্লেখযোগ্যতার আইনে সন্তুষ্টি পূরণ করে, যা একটি ধারণা মানুষকে এটির কথা বলার জন্য অনুপ্রাণিত করে এবং এমন একটি স্থানে চালু করা হয় যেখানে এমন মন্তব্য করা সহজ হয়। পঞ্চম, একটি মিশন চালিত প্রকল্প সফল হওয়ার জন্য এই দুইটি ভিন্ন উপায় উল্লেখযোগ্য হতে পারে। প্রথমত, এটির যারা সম্মুখীন হয় তাদের অন্যদের কাছে বলার জন্য অনুপ্রাণিত করতে হবে। দ্বিতীয়, এটি এমন একটি স্থানে চালু করতে হবে যা এমন মন্তব্যকে সমর্থন করে। শ্রোতা হিসাবে আপনাকে অভিনন্দন, আপনি মাত্রই ক্যাল নিউপোর্টের সো গুড দে কান্ট ইগনোর ইউ বইটি সংক্ষিপ্তভাবে শেষ করলেন। এখানে আমরা যে শিখলাম, শুরু থেকে আপনার কাজের প্রতি প্যাশন প্রত্যাশা করার পরিবর্তে আপনি এত ভালো হওয়ার উপরে ফোকাস করা উচিত যে আপনি যা করেন তাতে দক্ষতা অর্জন করার ফলে প্যাশন স্বাভাবিকভাবেই উত্থিত হবে। ক্যারিয়ার ক্যাপিটাল তৈরি করার পর ফোকাস করে এবং শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা করে ব্যক্তি তাদের পছন্দের কাজ খুঁজে পাওয়ার এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের সন্তুষ্টি অর্জনের সম্ভাবনা বাড়াতে পারে। এটি উদ্দেশ্য ও সাফল্যের সাথে তাদের ক্যারিয়ারের পথ পরিচালনা করতে চাইছেন এমন যে কোনো ব্যক্তির জন্য একটি মূল্যবান গাইড হিসেবে কাজ করে। আপনার সাফল্যমণ্ডিত জীবন কামনায় আজ এই পর্যন্ত। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।